নমস্কার বন্ধুরা, প্রমিলাস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি বানাতে চলেছি ছোলার ডালের ধোকা বানাবো। ছোলার ডালের ধোকা, তার জন্য এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি মিক্সির জারের মধ্যে ছোলার ডালগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন, ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, এখানে আদা কেটে রেখেছি, এই আদা কুচিগুলো দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। এবারে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প। ধোকা একটু ঝাল ঝাল না হলে পরে ভালো লাগে না, যেহেতু নিরামিষ। এবার আমি এটাকে মিক্সিতে একটুখানি বেটে নেব। এবার আমি এটাকে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে। যেহেতু একটু ধোকাটা একটু কড়া, মানে শক্ত শক্ত দানা দানা থাকে, তাই জন্য দানা দানা মতো আছে। চলুন এবার আমরা রেডি করছি ধোকা। চাপা দিয়ে রাখলাম সাইডে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা কড়া বসিয়ে দিলাম। আঁচটা জোর করে দিই একটু, কড়াটা ততক্ষণ গরম হোক। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম। আর এই ধোকাটাকে ঢালার জন্য আমি একটা থালা নিয়েছি। এই থালাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আঁচটা আস্তে করে দিলাম। এবারে আমি বেটে রাখা ছোলার ডালটাকে দেব। বেটে রাখা ছোলার ডালটা দিচ্ছি আমি সামান্য হিং, স্বাদ মতো, স্বাদ হবার জন্য। আর দিচ্ছি আমি একটু চিনি। দিয়ে দিলাম। বাটির মধ্যে আমার এখনও লেগে আছে, মিক্সির বাটিতে, সেটাকে আমি ভালো করে চেঁচে দিয়ে দিচ্ছি। দেখুন, বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালোভাবে একটু নাড়তে থাকবো। ভালোভাবে এটা কষিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে, ততক্ষণ আমরা এইভাবে হালকা আঁচে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আর এদিকে আমি থালাটার মধ্যে তেল মাখিয়ে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন চকচক করছে আলোতে। এবার আমি এই থালাটার মধ্যে আমি ঢেলে দেব। থালাটার মধ্যে আমি ডালটাকে ঢেলে নেব।
দিয়ে আমি ঠান্ডা করতে দেবো। স্টার্ট। ঢেলে দিচ্ছি, আমি থালার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে একটু ছড়িয়ে দেবো থালাটার মধ্যে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আমাদের ধোকাটা কাটতে, ধোকার আকারে কাটতেও আমাদের সুবিধা হবে। ধোকার আকারে আমরা জানি না আদৌ আমি ধোকার আকার করতে পারবো কি না। আমি ধোকা খাই, আমার ছেলে বলছে ধোকা খাও না, আমার বর আবার বলছে করে দিলেই হলো, মানে খেলেই হলো, খাওয়া নিয়ে কথা। ধোকার মধ্যে একটু আকার হলেই তো হলো, ছোট ছোট করে করবো, দেখুন কেরাম হয়েছে, ঠিক কি না? আকারের কোনো দরকার নেই, খাওয়ার নিয়ে কথা। নিশ্চয়ই, এই যদি বলে বড় তাহলে এটা খেয়ে নিয়ে দেখি এখন করে। বাবা তাহলে আর খেতে হবে না, সারা রাত্রি ধরে কালকেও বলবে যে আমার পেটে ধোকা আছে। এখন আকার নিয়ে দরকার নেই তো, ও তো সবাইকে ধোকা দিচ্ছে, না হয় ওকে না, ও নাই ধোকাটা কাজ করিস তাহলে মোমোটাকে না লুচির মতো বানিয়ে খাবি। এইভাবে প্রথমে কেটে নিলাম, এবার কোন দিক দিয়ে কারো আমি তো বুঝতেও পারি না। বরফি আকারে কোন দিকে হচ্ছে দেখো না। আরে এটা এটা গোল তো, এই সাইড থেকে কাটো, এই দিক দিয়ে এইভাবেই কাটি। আমার ছেলে আমাকে বলে দিয়েছে, আমি এইভাবেই কাটলাম। দেখে নাও, যে রান্না করে না সেও বুদ্ধি দেয়। থ্যাংক ইউ বেটা। এবার থেকে তাহলে তুই আমাকে রান্না করে খাওয়াবি তো? দেখছি, আমার অনেক কাজ থাকে তো। এই যে তো বরফি সাইজ তো হয়ে গেল, ঠিকই তো আছে, এই যে তো গড আছি, গড। সাবস্ক্রাইব টু জনাথন গেমিং। ও জনাথনের ভক্ত, তাই জন্য। আচ্ছা টুকাই, তুই কিসের ভক্ত? বজরংবলীর ভক্ত? আমার ভক্ত না? দেখুন বন্ধুরা, কাটিং আমাদের কমপ্লিট। এবার আমরা এটাকে একটা জায়গাতে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো বড় বড় করে কেটেছি, আর এই দেখুন আমাদের কাটিং হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। আর এই দেখুন সাইডেরগুলো আমি রেখেছি, এগুলো ভেজে নেব বলে। দেখুন আমি এবার ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আমাদের, এবার আমি একটা একটা করে ধোকা ছেড়ে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট আমাদের হেল্প করছে অনেকটা। যে ডিবেটার মধ্যে সাজিয়ে রেখেছি, আমি গুছিয়ে রাখতে পারছিলাম না, আমার অ্যাসিস্ট্যান্ট আবার গুছিয়ে রাখলো, কিন্তু দুঃখের বিষয় আমি ওর নামটা নিইনি বলে একটুখানি রাগ করছিল, তাই জন্য আপনাদেরকে বলে দিলাম। মানে কথাই আছে না, ঘর সব বসো তোমার আর চাবি কাঠিটি আমার, সেই অবস্থা ওর হয়ে গেছে। আচ্ছা এই কটা আমি দিয়েছি, বাদ বাকি যে গুঁড়োগুলো আছে এগুলো সাইডে, এগুলো আমি পরে ভেজে নেব। এগুলোকে আগে ভেজে তুলে নিই। দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি আমি। এবার বাকি যে সাইডের গুলো তুলে নিলাম, বাকি যে সাইডের গুলো রয়েছে, এবার এইগুলোকে আমি এগুলো আপনারা নিতে পারেন, সাইডের গুলো না ফেলে। এগুলো ভেজে নিলাম। আর এইদিকে দেখুন আমাদের ধোকা ভাজা হয়ে গেছে। দেখুন আজকের মতো আমাদের এইখানেই শেষ করছি আমাদের রেসিপি। আপনাদের যদি আমার চ্যানেলের রেসিপি এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তাহলে সবার প্রথমে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমরা ভিডিও এবং ব্লগ ভিডিওগুলো এবং রান্নার রেসিপি ছাড়ার পরে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।